وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال الله تعالى في موضع آخر وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. عن عبد الله بن مسعود قال من سره أن يلقى الله غدا مسلما فليحافظ على هؤلاء الصلوات الخمس ينادى حيث ينادى بهن فإن الله أمر للنبي صلى الله عليه وسلم وفي رواية فإن الله للنبي صلى الله عليه وسلم سنن الهدى وإنهن من سنن الهدى إلى آخر الكلام. وقال رسول الله صلى الله عليه وسلم من حافظ على هؤلاء الصلوات الخمسة كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نور ولا برهان ولا نجاة ويوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف. رواه الدارمي وقال هذا حديث حسن. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার বান্দা রূপে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য এবং যেই কাজগুলো তিনি পছন্দ করেন তিনি আমাদেরকে তা জানিয়েছেন।
এবং যেই কাজগুলো তিনি অপছন্দ করেন, যেগুলো আমাদের জন্য পাপ বলা হয়েছে, সেগুলো তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আমাদের কাজের মাঝে যেই কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলোতে সব থেকে বেশি নেকি রয়েছে, যেই কাজগুলো সব থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এনে দিতে পারে, যেই কাজগুলো আমাদেরকে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যাবে, আমাদেরকে তাও জানানো হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের কর্মের মাঝে 3 ধরনের উপকার রেখেছেন। এক, আমাদের প্রত্যেকটি কাজে নেকির ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রত্যেকটি কাজ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দুনিয়া এবং পরকালে, এবং আমাদের প্রত্যেকটি কাজ আমাদের পাপগুলোকে মিটিয়ে দেয়। এগুলো হচ্ছে আমাদের ইবাদতের মান। তো যেই আল্লাহ আমাদের ইবাদতের মাঝে এতটা ফায়দা রেখেছেন, উপকার রেখেছেন, আমরা সেই আল্লাহর প্রশংসা করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সঠিক রাস্তা দেখিয়েছেন, যিনি আমাদের মাঝে উত্তম দ্বীন নিয়ে প্রেরিত হয়েছেন, এবং যিনি ছিলেন সবথেকে উত্তম চরিত্রের, এবং তিনি আমাদেরকে দেখিয়েছেন ইবাদত করে যে কিভাবে ইসলাম পালন করতে হয়। আমরা আমাদের সেই নবীর জন্য, সেই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করি, যিনি কিয়ামতের মাঠে আমাদের হয়ে সুপারিশ করবেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আজকের এই আয়োজনে আপনারা যেমনটা জেনেছেন যে এখানে কারা কারা আলোচনা করবেন, এবং আমাদেরকে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কথা বলার প্রতি আহ্বান জানানো হয়েছে। যদিও আমাকে বলা হয়েছে আমি যেন নামাজ সালাত নিয়ে কথা বলি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি ইতিপূর্বে আমাদের ভাই যিনি আলোচনা রেখেছেন, তিনি তার আলোচনার মাঝে সালাত সম্পর্কে যথেষ্ট কথা বলেছেন। নামাজ সম্পর্কে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেগুলো জানা মানা এটা আমাদের উপরে ফরজ দায়িত্ব। তবে প্রত্যেক ব্যক্তির নিজস্ব কিছু চিন্তা বা নিজস্ব কিছু দিক দর্শনা থাকে, বা প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু মেজাজ থাকে, যার উপরে ভিত্তি করে আমরা পথ চলি। তো ওই একই বিষয়ে যখন আমি কথা বলবো, ওই কথাগুলোই বলবো, কিন্তু তার মধ্যে একটু ব্যতিক্রম এই যে কথা বলার ধরন ভিন্ন। কিন্তু কোরআন এবং হাদিস থেকে যখন কেউ কথা বলবে, ওই কোরআনের আয়াত, ওই হাদিসগুলি আমরা উল্লেখ করব, যেগুলো আমরা আমাদের বড়দের কাছ থেকে পেয়েছি, যেগুলো তারা যেভাবে ব্যক্ত করে। আর শ্রবণ যারা করেন, আপনি কিভাবে শ্রবণ করতেছেন, এটা হচ্ছে মুখ্য বিষয়। কে বলল এটা মুখ্য বিষয় না, কি বলা হলো এবং আপনি কিভাবে সেটা নেবেন, এটা হচ্ছে বড় বিষয়। যখনই কোনো একটা ওয়াজ মাহফিল হয়, আপনি এটাকে একটা অনুষ্ঠান হিসেবে নেবেন না। এটা শুধুমাত্র একটা প্রথা না, এটা শুধুমাত্র একটা কালচার বা একটা দেশাচার মাহফিল না, বরং এক একটা মাহফিলের পেছনে অনেক শ্রম থাকে, অনেক ত্যাগ তিতিক্ষা থাকে, টাইমিংয়ের ব্যাপার থাকে, এবং একটা মেসেজ থাকে যে আমরা আমার জাতির কাছে এই কথাগুলো তুলে ধরতে চাই। তখন তারা একটা মাহফিল প্রতিষ্ঠিত করে। আর আপনারা যারা এসেছেন, আপনাদের কাজ হলো যে আজকে এখান থেকে আমি কিছু শিখব। আর যখন আপনি শিখার নিয়তে আসবেন, তখন আপনাকে কথা মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি যেটা শিখলেন, এটা যদি উপদেশ গ্রহণ করার মতো হয়, তাহলে আজকে আপনি এখান থেকে উপদেশ গ্রহণ করার নিয়তেই উঠে যাবেন, যে আমি এগুলো শুনলাম, এগুলো মানব। যদি আমরা মানার সেন্সে না শুনি, তাহলে এই শ্রবণ এটা কোনো উপকারে আসবে না।
শুধুমাত্র সময় কালক্ষেপণ, এমন এটার বেশি কিছু না। কিন্তু আমরা প্রত্যেকে যদি উপদেশ নিতাম তাহলে আজকে আমাদের অধিকাংশদের চরিত্র পরিবর্তন হয়ে যেত। তা আমি আপনাকে নামাজ সালাত সংক্রান্তই কথাগুলো বলবো, তবে শুরুতে আমি ভিন্ন কিছু কথা আপনার কাছে পেশ করি। তা হলো এই, প্রত্যেকটা ব্যক্তিকে তার নাজাতের কথা চিন্তা করা উচিত। দেখেন, পৃথিবীর বয়স কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে আসছে। পৃথিবীর বয়স একেবারে শেষ প্রান্তে চলে আসছে। এই পৃথিবী বেশি দিন টিকবে না। এই পৃথিবী যদি আরো 100-200 বছরও বাকি থাকে, কিন্তু আপনার আমার বয়স কিন্তু এত লম্বা না, তার আগেই আমরা মরে যাব। আমাদের যাদের বয়স 30-40 হয়ে গেছে তারা হয়তো আর অর্ধেক বছর পাবেন, যদি পরিপূর্ণ বয়স পান, তার মানে 60 বছর 70 বছর। যাদের 50 হয়ে গেছে আপনার হাতে আর 20 বছর সময় আছে। যাদের 60 হয়ে গেছে আপনার হাতে 10 বছর সময় আছে। এটা হচ্ছে পরিপূর্ণ বয়স। এরপরে বেশি দিন মানুষ বাঁচে না। তাহলে এমনিতে আমাদের হায়াত কম, উপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিদর্শন দেখাচ্ছেন পৃথিবীবাসীকে, যাতে করে আপনি বুঝতে পারেন যে আমাদের নবী যেই ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন তা বাস্তবায়ন হতে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন দেশে সেগুলো বাস্তবায়ন হচ্ছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হলো কিয়ামতের পূর্বে আরব মরুভূমি সবুজ হয়ে যাবে। আরব মরুভূমিতে এই বালুময় মরুভূমি আর থাকবে না, অধিক বৃষ্টিপাত হবে। এবং আমাদের দেশে বৃষ্টিপাত হওয়ার কারণে যেমন গাছপালা আগাছা জন্মায়, সবুজ দেখতে পান, ঠিক আরব মরুভূমি এরকম সবুজ হয়ে যাবে। ইদানিং এই কয়েক বছরের মধ্যে আপনি সেই দৃশ্য লক্ষ্য করতে পারবেন। মরুভূমি হয়তো এখন পর্যন্ত সবুজ হয় নাই, কিন্তু পাহাড়গুলোতে গাছপালা জন্মানো শুরু হয়ে গেছে। প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বছর কয়েক দফা বৃষ্টি হয়েছে। এভাবে অনেক কিছু আপনার নজরে আসবে যখন আপনি দেখতে পাবেন যে এগুলো পৃথিবীতে ব্যতিক্রম কিছু ঘটতেছে। কিন্তু সাধারণ মানুষ যারা, আপনার কাছে এটা বড় ধরনের কোনো বিষয় না, কিন্তু জ্ঞানী যারা, যারা ধর্ম সম্পর্কে স্টাডি করেন বা কিছুটা জানেন, আপনার জন্য এটা বড় কিছু হতে যাচ্ছে। যারা সাধারণ পাবলিক সারাদিন শুধু কর্ম ব্যস্ততার মধ্যে থাকেন, আপনার সাথে হয়তো এগুলোর কোনো পরিবর্তনই আপনার সাথে কোনো সম্পর্ক নাই, আপনি ভাবছেন, কিন্তু প্রত্যেকটা পরিবর্তন আমাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছে যে আমাদের হাতে সময় একেবারেই কম, সময় কমে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করতেন তার মধ্যে একটা ছিল এই, যে গত কোন এক বক্তব্যে বলেছিলাম, আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ফিতনা সম্পর্কে যে কথাগুলো বলেছেন, ইমাম বুখারী তিনি তার ফিতনার কিতাবে 92 নম্বর অধ্যায়ে হাদিস এনেছেন, যেটা আপনি 70-61 মানে 7061 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে, ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে, ওয়ায়ুলকা শুহা, কৃপণতা বৃদ্ধি পাবে, ওয়াতাজহারুল ফিতান, ফিতনা ছড়িয়ে পড়বে, আর ওয়ায়ুকসিরুল হারাজ, এবং হত্যা বেড়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী যেগুলো আমরা এখন লক্ষ্য করতে পারতেছি। তাহলে প্রথম পয়েন্ট যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতাকারাবুজ জামান, সময় খুব দ্রুত পার হয়ে চলে যাবে, মানে খুব নিকটে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই গত রমজান গিয়েছিল, আপনার অনেক কিছুই মনে আছে, দেখতে দেখতে আরেক বছর পার হয়ে চলে যাচ্ছে। এই যে রমজান, আমাদের মাত্র 1 মাস বাকি, একেবারে দ্বার প্রান্তে চলে আসছে। এই সকাল হচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আপনি বুঝতেই পারেন না যে কিভাবে সারাটা দিন পার হয়ে চলে গেল। এইভাবে সময় খুব সংকীর্ণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ, যেটা আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে। দ্বিতীয় পয়েন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা ছিল ওয়ায়ানকুসুল আমাল, আমল কমে যাবে, মানুষ কর্ম করা ছেড়ে দেবে। আর এটা বাস্তব, বর্তমানে এত ব্যাপক হারে বেড়েছে। আজকে আমরা মুসলিমদের দিকে যদি দৃষ্টিপাত করি তাহলে আপনি দেখতে পাবেন আজকে অধিকাংশ মানুষ আমরা দুনিয়া
এবং নিজেদের কর্মব্যস্ততা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা ইবাদত করা ছেড়ে দিয়েছি। অতিরিক্ত কিছু নফল ইবাদত যেগুলোর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন, আর আমরা অতিরিক্ত ইবাদত তো দূরের কথা, আমাদের উপরে যেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন সেই ফরজ ইবাদতগুলোই আমরা ছেড়ে দিচ্ছি। অথচ আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমাদের একটা ধর্ম আছে, ইসলাম। আমরা প্রত্যেকে বিশ্বাস করি যদি আমরা এই ধর্ম মোতাবেক না চলি তাহলে কিয়ামতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা প্রত্যেকেই জানি যে কবরে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। তোমার রব কে, তোমার দিন মানে ধর্ম কি ছিল, এবং তোমার নবী কে ছিল, এটা প্রশ্ন করা হবে। এটা শুধু কি হুজুরদেরকে প্রশ্ন করা হবে? কাদেরকে করা হবে? সবাইকে করা হবে, প্রত্যেকটা মানুষকে করা হবে। যদি একজন ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় তোমার রব কে, তখন সে তার রব কে এটা তাকে বলতে হবে। তাকে প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি, তাহলে সে তার ধর্ম মোতাবেক কথা বলবে। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কবরে যে তোমার রব কে, তাহলে আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম। এই কথা দুইটা বলতে হবে কবরে। আর আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্ন, 3টা উত্তর আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই 3টা প্রশ্ন এই দুনিয়ার মধ্যে আমাদের সাথে কি সম্পর্ক? আমাদের প্রত্যেকের সাথে 3টার সম্পর্ক আছে। যখন আপনি জানেন যে আপনাকে কবরে জিজ্ঞেস করা হবে তোমার রব কে, তাহলে আপনার রব সম্পর্কে আপনাকে আগে থেকেই জ্ঞান থাকতে হবে। আপনার দিন সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, তার মানে হলো আপনার এই দিন সম্পর্কে যত কিছু আছে এগুলো আপনার কাছ থেকে তলব করা হবে। কারণ আপনি বলেছেন আপনার ধর্ম ইসলাম। এখন আপনি সেই ইসলাম মানেন কি মানেন না, এটা হচ্ছে দেখার বিষয়। যদি কোনো ব্যক্তি এটা মনে করেন যে আমি আমার আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছি, ইসলাম আমার ধর্ম, এটা আমি স্বীকার করলাম, এই কথাটা বললে কি আপনি নাজাত পাবেন, যথেষ্ট হবে? এটা হচ্ছে বিষয়। যদি মনে করেন যে আপনার জন্য এটা যথেষ্ট হবে, তাহলে আপনি ধোঁকা খেয়ে গেছেন, আপনি ভুল পথে আছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা শুধু জানতেই বলেন নাই, বরং এটাকে মানতে বলেছেন যে তোমার রব আছে আর তোমার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, মানে ইসলাম মোতাবেক তোমাকে চলতে হবে, তাহলেই তুমি মুসলিম। ইসলাম সত্য ধর্ম, এটা যেমন আমরা বলি, এমন বহু মানুষ আছে যারা মনে করে যে হ্যাঁ ইসলাম হক, সত্য, কিন্তু তারা ইসলাম গ্রহণ করে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনিও জানতেন যে ইসলাম সত্য, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান এনেছেন এগুলো সবই সত্য। এমনকি ফেরাউন পর্যন্ত জানতো যে মূসা আলাইহিস সালাম যেগুলো বলে এগুলো বানানো কথা না, এগুলো সত্য। ফেরাউন পর্যন্ত তার ঈমান অন্তরে রেখেছিল, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। কিন্তু ফেরাউন কখন প্রকাশ করেছে? যখন মরে যাচ্ছে। তখন মরে যাবার সময় এই ফেরাউন নিজেকে মুসলিম দাবি করে মরেছিল। তাহলে একজন ব্যক্তি সত্যটা কখন স্বীকার করে? যখন তার আর কোনো উপায় থাকে না। যখন তার আর কোনো উপায় থাকে না। যেমন এই যে চোর যেটা করে, মানে সত্যিকার অর্থে যে চোর, ডাকাত বা অপরাধী, সে একটা পর্যায়ে গিয়ে এটা স্বীকার করে যে হ্যাঁ এটা আমি করেছি। ঠিক তেমনি যারা সত্যটা জানে, কোনো না কোনো সময় সে সত্যটা প্রকাশ করে যে হ্যাঁ এটা, এই কাজ করতে আমি দেখেছি, এই ঘটনা আমি নিজের চোখে দেখেছি বা শুনেছি। একটা পর্যায়ে সে স্বীকার করে দেয়। সত্য কোনোদিন চাপা থাকে না। তো এই ফেরাউন তার অন্তরে বিশ্বাস করে নিয়েছিল যে ইসলাম সত্য, কিন্তু সে অহংকার বশত ইসলামটা পালন করেনি। তো আমরা যারা আজকে জেনে গেছি যে ইসলাম ধর্ম সত্য কিন্তু ইসলাম মানেন না, তারা খুব বড় বিপদে আছে।
খুব বড় বিপদে আছেন। আর ইসলাম মানার মধ্যে একজন ব্যক্তি একেবারে 100% মানতে হবে তাইলে নাজাত পাবে, বিষয়টা এমনও না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে মানুষ পরিপূর্ণ ইসলাম 100% পালন করতে পারবে না, এতটা শক্তি মানুষের নাই। কিন্তু আল্লাহর দয়া যে যদি সামান্য একটু পালন করে, তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করবেন। এটা হচ্ছে আল্লাহর দয়া। এটার দুই একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। ইবনে মাজাতে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এবং বলেছেন, ইস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম হয়ে যাও, একবারে দৃঢ়তার সাথে ইসলামের উপরে জমে যাবে। ইস্তাকিমু, তোমরা ইসলামের উপরে কায়েম হয়ে যাও। ওয়ালান তুহসু, কিন্তু রাসূল বলেছেন তোমরা পারবে না। মানে আদেশ করার পরে বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করতে পারবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে এতটা জেনে নাও, ইলামু ইন্না আফদালুল আমাল বা খায়রু আমালিকুম as-সালাহ, তোমাদের জ্ঞান থাকা উচিত যে সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। মানে প্রথম রাসূল বলেছেন যে তোমরা ইসলাম পরিপূর্ণ পালন করো, তারপরে বলছেন না তোমরা এটা পারবা না, তাহলে একটা কাজ করো, একটা সহজ রাস্তা ধরে নাও। সেটা কি? জেনে নাও তোমার কর্মের মাঝে সব থেকে উত্তম কাজ হচ্ছে সালাত, নামাজ। তার মানে কি? তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ইঙ্গিত দিয়ে দিলেন, একজন ব্যক্তি যদি পরিপূর্ণ ইসলাম পালন করতে না পারে, তাহলে তাকে এই সহজ রাস্তাটা ধরা উচিত। সেটা কি? এই নামাজ। দেখেন আজকে 24 ঘন্টায় একদিন, দিনে রাতে 24 ঘন্টা পার হয়। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। কিন্তু আজকে সারা দিন আমি আর আপনি তেমন আল্লাহর কোনো বন্দেগী করিনি। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের তেমন কোনো ফরজিয়াতগুলো আমাদের উপরে চাপিয়ে দেননি। ইসলামের যে 5টি স্তম্ভের মধ্যে 4টাই তো আমল, সালাত, সিয়াম, যাকাত, সিয়াম, তারপরে হজ। আজকের দিনে আপনার উপরে যাকাত ফরজ ছিল? কারো উপরে যাকাত ফরজ ছিল আজকে? কারো উপরে আজকে যাকাত ফরজ ছিল না। কারণ গত বছর তো আপনি যাকাত দিয়েছেন, যেই দিন দিয়েছেন ওই দিন আসলে আবার আপনার উপরে যাকাত ফরজ হবে। আর বাংলাদেশে সাধারণত অধিকাংশ মানুষ ওই রমজান মাসেই যাকাত দিয়ে থাকে, যদিও রমজান মাস যাকাতের মাস না। যাকাত হলো আপনার বছরে একবার, প্রত্যেক বছরের যেই দিন আপনি যাকাত দেন, যেই মাসে, ওই মাস আসলেই আপনি হিসাব করে যাকাত দিবেন। হতে পারে সেটা রমজান মাস, হতে পারে সেটা জিলহজ মাস, হতে পারে সেটা মুহররম মাস, যে কোনো মাস আপনি চুজ করবেন। আর এরপরে প্রতি বছর ওই মাস আসলে, ওই দিন আসলে আপনি যাকাত দিবেন। এটা হচ্ছে ওই দিন আসলে আপনার পুরো ফরজ হবে, তার আগে ফরজ হবে না। রমজান মাসে সিয়াম ফরজ, তো এখন রমজান মাস না, আমাদের উপরে সিয়ামও ফরজ করা হয়নি। এখন হজের মাসও না, হজও ফরজ না। আবার হজের মাস যখন আসবে হজ ফরজ হবে, কিন্তু যাদের টাকা আছে, সামর্থ্য আছে তাদের উপরে, আর বাকিদের উপরে হজ মাফ। তাহলে আজকে 24 ঘন্টার মধ্যে আমাদের উপরে ইসলাম ফরজ, কিন্তু ইসলামের কতগুলো কাজ আল্লাহ আমাদের উপর থেকে আজকে সরিয়ে দিয়েছেন। শুধু একটা কাজ আজকে আমাদের উপরে বহাল ছিল, সেটা কি? 5 ওয়াক্ত নামাজ। তার মানে ইসলাম পালন করাটা কঠিন, কিন্তু রাসূল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত আজকে যারা আদায় করেছেন, তার মানে আজকে হলেন আপনার পরিচয় আপনি মুসলিম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন নাই, তাহলে ইসলামের কোনো ফরজ আজকে আপনি আদায় করেন নাই বলে প্রমাণিত হবে। কারণ ওগুলো তো নাই। আজকে সিয়াম নাই, যাকাত নাই, হজ নাই, ছিল শুধু নামাজ। আর এই নামাজটা আপনি আদায় করেন নাই, তার মানে আজকে আপনি ইসলামের কিছুই পালন করেন নাই। আর যদি নামাজটা পালন করতেন, তাহলে আজকে আপনি পুরো ইসলামটাই যেন পালন করতেন, গণ্য হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসা, ইসলাম 5টি স্তম্ভের উপরে টিকে আছে, কিন্তু এটা প্রত্যেক মাসে না, প্রত্যেক দিনেও না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে সেখানে শুধু
সালাতকে ইসলামের আমুদ বলা হয়েছে, একটাই খুঁটা। মানে নামাজ ইসলামের এমন একটা খুঁটা যেটা না থাকলে আপনার ছাদ টিকবে না, মানে মেন পিলার, সেটা হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুক, আমি কি তোমাকে সংবাদ দেব, রাসিল আমরি কুল্লি, সব কিছুর মূল কি, ওয়া আমুদুহু, এবং তার পিলার কি, ও জিরওয়াতা সানামিহি, আর এর চূড়া কি। তখন আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেছেন, রাসুল আমর আল ইসলাম, সব কিছুর মূল হলো ইসলাম। তার মানে যার মাথার উপরে ইসলামের ছাদ নাই, এই ব্যক্তি হচ্ছে নিঃস্ব, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। যেই ব্যক্তি ইসলামের ছায়া তলে নাই, এই ব্যক্তি হচ্ছে গুমরাহ, এই ব্যক্তি হচ্ছে পথহারা, কাফের, মুনাফিক, যা বলেন বলেন। আর যার ইসলাম আছে তার সব আছে। তার মানে বলছে রাসুল আমরু আল ইসলাম, মানে সব কিছুর মূলে হলো ইসলাম। একজন ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করে বা মুসলিম হয়, এই ব্যক্তির পুরো জীবনটা কেমন জানেন? তার পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন। রাসূল বলেছেন, আমি আশ্চর্য হয়ে একজন মুমিন মুসলিমকে দেখে, ওর পুরো জীবনটাই হচ্ছে আশ্চর্যজনক। ইজা আসাবাতহু সাররা ফাশাকারা ফাকানা খায়রাল্লাহ। এই ব্যক্তি যখন আনন্দে থাকে, নিয়ামতে থাকে, সে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। ওয়াইন আসাবাতহু দাররা, আর তাকে যদি কোনো অনিষ্ট স্পর্শ করে, সে যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, ফাসাবারা, সে যদি ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, তাহলে এই ধৈর্য ধারণ করে থাকাটাই হচ্ছে তার জন্য কল্যাণকর। কারণ তার প্রত্যেকটা দুঃখ, কষ্ট, বেদনা তার আমলনামা থেকে তার পাপ মাফ হয়ে যাবে এবং তার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। এটা হচ্ছে মুসলিমদের মান। মানে মুসলিম আনন্দ থাকলেও ভালো পজিশনে আছে, খারাপ থাকলেও তার ভালো পজিশন। কেন? কারণ খারাপ থাকলে তার মর্যাদা উঁচু হয় এবং তার পাপ মিটে যায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান হাম্মিন আও গাম্মিন আও আযা হাত্তা শাওকা ফামা ফাওকাহা। রাসূল বলেছেন, একজন মুসলিম ব্যক্তির জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, বেদনা, এমনকি যদি কাঁটাও লেগে যায়, বরং কাঁটা লাগার চাইতেও যদি হালকা কোনো খোঁচা ওর গায়ে লাগে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে মাফ করে দেন। এটা একটা মুসলিমের মর্যাদা। এই মুসলিম যখন কোথাও গাছ লাগায়, গাছ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গাছ থেকে যত ফল বা ফসল হবে, সে নিজে খেলেও আর চুরি হয়ে গেলেও, পাখি খাক, পশু খাক, কোনো মানুষে খাক, তার জানাতে অজানাতে, সে জানে না কে কে খায়, যতগুলো ফল ধরবে তার আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্ত সাদাকার নেকি লিখতেই থাকা হয়, যদি সে মুসলিম হয়। তার মানে একজন মুসলিমের জীবনটা ব্যতিক্রম, কারণ ইসলাম তাকে এই মূল্যায়ন করেছে, এই মান দিয়েছে। এই জন্য রাসূল বলেছেন, রাসুল আমরু আল ইসলাম, সব কিছুর মূলে হচ্ছে ইসলাম। যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার মর্যাদা হচ্ছে এই, দুনিয়া তো এই, পরকালও এই, তার প্রত্যেকটা ইবাদত। আপনি কি জানেন একজন মুসলিম গোসল করে? কাফেরও কিন্তু গোসল করে। একজন মুসলিম নখ কাটে, কাফেরও নখ কাটে, হয়তো চুল কাটে। মুসলিম জুতা পরে, কাফেরও পরে। আপনি পোশাক পরেছেন, কাফেরও পরে। আপনি ঘুমান, কাফেরও ঘুমায়। কিন্তু পার্থক্য কি? একজন মুসলিমের এই কাজগুলো, আপনি একটা রাস্তা থেকে একটা অপরিষ্কার কোনো কিছুকে সরিয়ে দিবেন, কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে দিবেন, এটা অনেক সময় অনেক কাফেরও এই রাস্তাঘাট থেকে এটা করে। অপ্রীতিকর কাটা বা পিচ্ছিল জাতীয় কিছু দেখলে সরিয়ে দেয়। ওদের রাস্তাঘাট আর আমাদের চাইতে বেশি পরিষ্কার। কিন্তু পার্থক্য কি? যখন একজন মুসলিম সেই কাজটা করবে, তার আমলনামার মধ্যে সাদাকার নেকি লিখে দেওয়া হয়। কিন্তু কোনো কাফের যদি করে, ওকে দুনিয়াতে সম্মানিত করা হবে, কিন্তু ওর পাপ মাফ হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে এই মর্যাদা দিয়েছেন যে যারা মুসলিম তারা এই মর্যাদায় মর্যাদাবান হবে। এই জন্য বলা হয়েছে রাসুল আমরু আল ইসলাম,
তারপরে বলা হয়েছে সেই ইসলামটা টিকে আছে কিসের উপরে? মূল পিলারটা কি? ও আমুদুহু আসসালাহ। রাসূল বলেছেন সেই আমুদটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। যে সালাত আজকে আমরা ছেড়ে দিয়েছি, যে নামাজ আমরা ছেড়ে দিয়েছি, মূলত আমরা ইসলামের পিলারটাকে ভেঙে দিচ্ছি। আপনি জেনে নেন, যে পিলারের উপরে আপনার ইসলাম দাঁড়িয়ে আছে সেই পিলারটাকে যদি আপনি নষ্ট করে দেন, তাহলে এই ইসলাম আপনার মাথার উপরে থাকবে না। এই ইসলামকে আপনি ভেঙে দিচ্ছেন। এটা হচ্ছে নামাজের বৈশিষ্ট্য। তাহলে আজকে সারাদিন আমরা যদি এই 5 ওয়াক্ত নামাজকে আদায় করে নিতাম, তাহলে আমরা ইসলামের মূল পিলারটাকে যেন ঠিক রাখতাম। আর এতে কি হতো? আমাদের অন্যান্য ইবাদতগুলো না করার কারণেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার স্বীকৃতি পেয়ে যেতাম। আর আমাদেরকে 24 ঘন্টা নামাজ পড়তে বলা হয় নাই। এই 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আপনি হিসাব করে দেখেন। 5 ওয়াক্ত ফরজ নামাজগুলোকে আপনি ক্যালকুলেট করেন, দেখেন কতটুকু হয়। যদি ফজর আমরা ধরি 10 মিনিট, জোহর ধরি যদি 20 মিনিট, তাহলে 30 মিনিট, আসর 20 মিনিট, 50 মিনিট, তাহলে মাগরিব 10 মিনিট, 60 মিনিট, আর এশা 20 মিনিট। তার মানে 1 ঘন্টা 20 মিনিট বাড়িয়ে বাড়িয়ে ধরলে। আর অনেকে তো খুব দ্রুত নামাজ পড়ে ফেলে, সেই ক্ষেত্রে 1 ঘন্টাও হবে না। তো সারাদিনের মধ্যে কোনো ব্যক্তি যদি মাত্র 1 ঘন্টা সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাকি 23 ঘন্টা সে নিজের মতো করে বেঁচে আছে। ব্যবসা বাণিজ্য, খানা পিনা, ঘুমানো, সহবাস, সবকিছু সে তার নিজের মেন্টালিটি বা নিজের চাহিদা মোতাবেক করতেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1 ঘন্টা নামাজের বিনিময়ে তাকে আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। আর 23 ঘন্টা আপনি আপনার মতো করে ফ্রিডম লাইফ জীবনযাপন করতেছেন। কোথাও কোনো বাধা আপনাকে দেওয়া হচ্ছে না। আপনি কখন ঘুমাবেন, কখন খাবেন, কখন কাজ করবেন, দোকান করবেন, কোনো বাধা নাই ইসলামে। শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবেন। এটাই ছিল মূল। কিন্তু আজকে আমরা মুসলিমরা শুধু নামে মুসলিম, আমরা সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটাকেই নষ্ট করে দিয়েছি। বাকি দুনিয়ার যত কাজ নিয়ে আমরা ব্যস্ত। এমন না যে আজকে আমরা নামাজ পড়ি না, ইসলাম ধর্ম পালন করি না, তাই বলে যে আমরা দুনিয়ায় খুব বেশি সাকসেসতা এনে দিয়েছি, বা আমরা যে একবারে সবাই খুব দুনিয়াতে উন্নত জীবনযাপন করতেছে, তাও না। বরং অধিকাংশ মানুষ সে সারাদিন কাটায় পশু পাখির মতো। তার ব্যক্তিত্বের কোনো মূল্য নাই। সারাদিন বসে আছে চায়ের দোকানে, সারাদিন বসে আছে মোবাইল নিয়ে, না নিজে কোনো কর্ম করে, আর না তার দুনিয়া এবং পরকালের কোনো উপকার বয়ে আনতেছে। বরং সে সারাটা দিন সময় নষ্ট করে এইভাবে বসে থেকে, অকর্মা হয়ে, অন্যকে দেখে, খেলতামশা দেখে। না, এটা উচিত নয়। একজন মুসলিমের জন্য 5 ওয়াক্ত নামাজ কতটা গুরুত্বপূর্ণ, যেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যেই ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করার তামান্না রাখো, মান সাররাহু আইয়ালকাল্লাহা গাদান মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামসা। যেই ব্যক্তি আগামীকাল আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করা পছন্দ করো, যে হ্যাঁ আমি আনন্দিত যে আমি আল্লাহর সাথে মুসলিম রূপে সাক্ষাৎ করব, তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন তাহলে এই ব্যক্তির জন্য এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করা লাজিম। সেজন্য 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। শুধু বলা হয় নাই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, বরং বলা হয়েছে তুমি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ইউনাদা বিহিন্না হাইসু ইউনাদা বিহিন্না, বলা হয়েছে যেখান থেকে তোমাকে ডাকা হয় বা যখন ডাকা হয় তখন তুমি নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, তিনি বলেছেন এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ আদর্শ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন। ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, মানে হিদায়াতের পথ এটাই। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা, এটা হচ্ছে হিদায়াতের পথ। তারপরে তিনি বলতেছেন উপদেশ দিতে গিয়ে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি ফাইন্নাহুন্না মা মিনকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি লাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফিনা ফি বাইতিহি,
আমাদের যুগের লোকেরা যারা পেছনে থাকতো তারা যেমন ঘরে নামাজ পড়ে, মসজিদে আসে না, ওয়াক্তের খবর রাখে না, তোমরা যদি তাদের মতো হয়ে যাও লাতারাকতুম সুন্নাতা নবীকুম, তাহলে তোমরা তোমাদের নবীর আদর্শকে তরককারী ব্যক্তি হয়ে যাবে। ওয়ালাউ তারাকতুম সুন্নাতা নবীকুম, আর তোমরা যদি তোমাদের নবীর আদর্শকে ছেড়ে দাও লাদালালতুম, তোমরা সুস্পষ্ট গুমরা হয়ে যাবে। এটা আব্দুল ইবনে মাসউদ বলতেছেন। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজকে হেফাজত করতে বলা হয়েছে এবং এর জন্য মসজিদ বানানো হয়েছে, এর জন্য জামাতের ব্যবস্থা আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বদা এটাকে কায়েম করেছেন। এবং আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, আমরা স্পষ্ট দেখেছি মসজিদ থেকে কেবলমাত্র ওই ব্যক্তিরা দূরে থাকতো যারা মালুমুন নিফাক, যারা মুনাফিক ছিল, এটা স্পষ্ট। মুনাফিকরাই কেবল মসজিদ থেকে দূরে থাকতো, কিন্তু তারাও ঘরে নামাজ পড়তো, মুনাফিক, কিন্তু ঘরে নামাজ পড়ার কারণে তাদেরকে মুনাফিক বলা হয়েছে। আর আজকে আমরা মুসলিমরা 5 ওয়াক্ত নামাজই ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের হুকুম কি হইতে পারে বলেন? সাহাবা একরামের যুগে যদি কেউ ঘরে নামাজ পড়তো তাদেরকে মুনাফিক বলা হইতো, আর আমাদের সময়ে আমরা নামাজই ছেড়ে দিলাম, তাহলে আমাদের হুকুম কি হইতে পারে? এই জন্য প্রত্যেকটা মুসলিমকে এটা চিন্তা করে দেখা উচিত যে আমার সাথে কি হতে যাচ্ছে। এই আসার যেটা আমি আপনার কাছে পেশ করলাম, এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটা আপনি মুসলিমে 1373 মানে 1373 পেয়ে যাবেন, এবং এটা ইবনে মাজাতে 777 রয়েছে। যে আজকে যদি আমরা নামাজ নিজের মতো করে পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকৃত মুসলিম হিসেবে গণ্য হচ্ছে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরকম একটা হাদিস রয়েছে, যেটা আপনি বুখারীতে 2 জায়গায় পেয়ে যাবেন। কিতাবুত তাওহীদ রয়েছে, কিতাবুত তাওহীদ হচ্ছে 97 নম্বর অধ্যায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখার বর্ণনা আছে, এবং ওই হাদিসটাই ইমাম বুখারী তিনি তার আজানের অধ্যায় এনেছেন, যেটা 554-তে পেয়ে যাবেন। 554-তে আপনি পেয়ে যাবেন সালাতের অধ্যায়ের, সেটা 7, 8, 9 এই অধ্যায়গুলোর মধ্যে, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারা ইলাল কামার লাইলাতুল বদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন এবং আমাদেরকে বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। এই যে তোমরা যে পূর্ণিমার চাঁদটাকে দেখতে পাচ্ছ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, খুব শীঘ্রই তোমরা তোমাদের রবকে এই চাঁদের মতো করে স্পষ্ট দেখতে পাবে। স্পষ্ট মানে আল্লাহকে নিজের চোখে আপনি দেখতে পাবেন। ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ইস্তাতা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি এটার দেখতে চাও বা তোমাদের মধ্যে যার ক্ষমতায় কুলাবে, সে যেন লা ইয়াগলিবান্না আলা as-সালাতি ক্বাবলা তুলুইশ শামসি ওয়া সালাতি ক্বাবলা গুরুবিশ শামস ফালিয়াফাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব যেই ব্যক্তি এটা সক্ষম হয় যে সে পরাজিত হবে না, অপারগ হবে না, কি থেকে? সূর্য ওঠার আগের সালাত এবং সূর্য ডোবার আগের সালাত সে যেন অবশ্যই আদায় করে। এইটা থেকে যেন কোনো ব্যক্তি অপারগ না হয়। তার মানে as-সালাতু ক্বাবলা তুলুইশ শামস, সূর্য ওঠার আগের সালাত কি? ফজর। আর ক্বাবলা গুরুবিশ শামস, সূর্য ডোবার আগের সালাত, সেটা কি? আসর। তার মানে রাসূল বলেছেন, যেই ব্যক্তি ফজর এবং আসর সালাত নিয়মিত আদায় করবে, তার সূর্য ডুবে যাবে না, তার সূর্য উঠে যাবে না, তার আগেই সে সালাত আদায় করবে। তার মানে এমন প্রত্যেক ব্যক্তি তার নিজের চোখে সে আল্লাহকে দেখতে পাবে। 5 ওয়াক্ত নামাজ আপনার রবকে আপনি দেখতে পাবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এখানে 5 ওয়াক্তের মধ্যে খাস করে ফজর এবং আসরের কথা এই জন্যই বলেছেন,
যাতে করে এই দুইটা যেই ব্যক্তি প্রপারলি আদায় করতে পারে, আশা করা যায় তার জোহর মাগরিব এশা পড়তে কোনো কষ্ট হওয়ার কথা না। কারণ আজকে অধিকাংশ মানুষ আমরা এই দুই ওয়াক্তের নামাজকেই সবচেয়ে বেশি নষ্ট করে থাকি। এক হচ্ছে ঘুমের কারণে, আরেক হচ্ছে খেলতামশার কারণে। অধিকাংশ যুবক যারা এই আসরের সালাত ছেড়ে দেয়, অধিকাংশ মানুষই তারা খেলতামশার কারণে এই আসরের সালাত ছেড়ে দেয় আর গাফিলতির সময়। এই জন্য এই দুই ওয়াক্তের সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যে যেই ব্যক্তি এই দুই ওয়াক্তের সালাত আদায় করা থেকে অপারগ হবে না, সে তার স্বচক্ষে তার রবকে দেখতে পাবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আজকে আমি আপনাকে সালাতের ওই হুকুমগুলো শোনাচ্ছি না, যে নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তি মুসলিম থাকে না, নামাজ ছেড়ে দিলে তাকে মুনাফেক বলা হয়েছে, নামাজ ছেড়ে দিলে ইসলামে তার অংশ কেটে যাবে। ওগুলো আমাদের এক এক বক্তব্যে বর্ণনা হয়ে গেছে। আমি শুধু আপনার ফয়দার দিকটা আজকে দেখাবো, যে কেন আপনি সালাত আদায় করবেন, কেন আপনাকে সালাত আদায় করা উচিত। তার মধ্যে একটা হলো, যদি আপনি আপনার রবকে দেখতে চান তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। যদিও হাদিসের মধ্যে ফজর এবং আসরের কথা আছে। এমন কোনো ব্যক্তির দ্বারা এটা ঘটবে না যে যেই ব্যক্তি ফজর নিয়মিত আদায় করে আর সে অন্যান্য নামাজ ছেড়ে দেয়, এটা হবে না। কারণ অধিকাংশ মানুষ দেখা যায় যে যারা 4 ওয়াক্ত সালাত তো আদায় করে, তাদের মিস হলে ফজরটাই মিস হয়। এই জন্য ফজরের গুরুত্ব সবচেয়ে বেশি দেখানো হয়েছে। এবং অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদান দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ফজর এবং আসরের সালাত আদায় করবে এই ব্যক্তি জান্নাতে যাবে। তারপর আজকের বক্তব্যের মধ্যে নতুন একটা হাদিস আমি আপনাকে শোনাই। নতুন না মানে আমাদের কাছে নতুন, যেটা আমরা নতুন নতুন জানি। এই হাদিসটি ইমাম আবু দাউদ ইবনে মাজাতে উল্লেখ করা হয়েছে, নাসাই তো আছে। একজন ব্যক্তি সিরিয়ার বা শাম দেশের কোন এক ব্যক্তির মুখে শুনলেন, তার নাম হচ্ছে আবু মুহাম্মদ। আবু মুহাম্মদ নামের এক ব্যক্তি বলতেছেন, as-salatul witr ওয়াজিবুন, মানে ওয়েতরের নামাজ হচ্ছে ওয়াজিব, মানে ফরজ। তখন আরেকজন তাবি তিনি দৌড়ে চলে আসছেন উবাদা ইবনে সামিতের নিকট, এবং তিনি তার কাছে সংবাদটা পৌঁছেছেন যে আবু মুহাম্মদ নামের এক ব্যক্তি তিনি বলতেছেন বিতরের সালাত ওয়াজিব, মানে বিতরের নামাজ পড়তেই হবে। ওয়াজিব আর ফরজ একই জিনিস। তখন উবাদা ইবনে সামিত তিনি বলতেছেন, কাযাবা আবু মুহাম্মদ, এই আবু মুহাম্মদ মিথ্যা বলছে বা সঠিক বলে নাই। কেন? তারপরে তিনি এই 5 ওয়াক্ত নামাজের বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যে ফরজ 5 ওয়াক্তই, বেতের নামাজ ফরজ না, ওয়াজিব না। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ওয়াজিব। এখন আমি যে বললাম 5 ওয়াক্ত নামাজ পড়া ওয়াজিব, এটা আবার অনেকের কাছে, কারণ বাংলাদেশের মধ্যে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য করা হয়। কিন্তু জেনে নেন, কোরআন হাদিসের ভাষ্য মতে যেটা ফরজ ওইটাই ওয়াজিব, যেটা ওয়াজিব ওইটাই ফরজ। ওয়াজিব মানে লাজিম, এটা আপনাকে করতেই হবে, আর ফরজ মানে ফরজ, এটাও করতেই হবে, একই কথা। মানে শব্দের শুধু পার্থক্য। তবে ফিকহবিদদের কাছে ফরজ ওয়াজিবে কিছু পার্থক্য করা হয়েছে। যেমন নামাজের ভিতরে 14টা রুকন বা ফরজ বলা হয়, 8টা ওয়াজিব বলা হয়, আর বাকিগুলো হচ্ছে সুন্নাহ। যেমন ধরে নেন 2 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম 2 রাকাতে বসা, আত্তাহিয়াতু পড়া, এটাকে কি বলা হয়? ওয়াজিব বলা হয়। আর 2 রাকাত নামাজে বসা, তাশাহুদ পড়া, দুরুদ পড়া, এটাকে ফরজ বলা হয়। যেটা ছুটে গেলে নামাজ বাদ। যেমন 2টা সেজদা, একটা ছুটে গেলে নামাজ বাদ, এটা হচ্ছে ফরজ, মানে রুকুন। কিন্তু কোন ব্যক্তি ধরেন 2 রাকাতের সময় বসতে হইল, বসলো না, দাঁড়িয়ে গেল, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে? বাতিল হবে না। কারণ তার কি ছুটেছে? ওয়াজিব ছুটেছে। তাহলে ওয়াজিব আর ফরজ নামাজের ভিতরে পার্থক্যের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এমনি হুকুমের ভিত্তিতে আরবি ভাষায় যেটা ওয়াজিব সেটাই ফরজ, যেটা ফরজ সেটাই ওয়াজিব। তো এই জন্য উবাদা ইবনে সামিত তিনি বলতেছেন, কাযাবা আবু মুহাম্মদ, আবু মুহাম্মদ মিথ্যা বলেছে, বরং আমাদের উপরে কেবল 5 ওয়াক্ত নামাজই ফরজ করেছেন। আমি সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, তিনি বলেছেন, আফতারাদা 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে রাসূল আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার এই ভাষাটা এরকম, তিনি বলেছেন, ইয়াকুল 5 সালাওয়াতিন আফতারাদাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। মূল আলোচনাটা ছিল ওইটা, কিন্তু তিনি
এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্বর সাথে তার এহমিয়াত কি, তার গুরুত্ব কি, সেই ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন, যেটা আপনি আবু দাউদে, ইবনে মাজাতে পেয়ে যাবেন 1401 নম্বর হাদিস, আবু দাউদে হচ্ছে 425 নম্বর হাদিস, এবং নাসাইতে হাদিসটি 461-তে রয়েছে। তাতে তিনি ফজিলত সহ বর্ণনা করেছেন। এই যে আল্লাহ যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটার এহমিয়াত কি, গুরুত্ব কি। মান জাআ বিহিন্না লাম ইয়ানকুসু মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। যে রাসূল বলেছেন, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করার জন্য যা যা লাগে, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, মানে এই নামাজকে সুন্দর করার জন্য এর যে হক আছে, এই হকগুলো যেই ব্যক্তি পরিপূর্ণ আদায় করবে, যেটা আবু দাউদের যে 425 নম্বর বলেছি তাতে আছে যে বিরুকুইহিন্না ও সুজুদিহিন্না, এবং সে উত্তম রূপে ওযু করবে, ও ওয়াক্তিহিন্না, এবং তার ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করবে, ও বিখুশুইহিন্না, এবং এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে খুশু বহাল রাখবে। মানে এগুলো হচ্ছে নামাজকে হেফাজত করার মূল উপকরণ। কি? উত্তমভাবে ওযু করা, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া, রুকু সাজদা ঠিক মতো করা, এবং খুশুর সাথে সালাত আদায় করা, এবং পঞ্চম হচ্ছে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা। এগুলো হচ্ছে নামাজের হেফাজত করার মূল কাঠামো। যেই ব্যক্তি এর কোনো একটাকেও ছাড়বে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নাল্লাহা জাআলা আলাইহি আহাদান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ এই ব্যক্তির সাথে একটা ওয়াদা করতেছেন। সেই ওয়াদাটা কি? যে আই ইউদখিলুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবেন, এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কতটা ক্ষমতা রয়েছে। অন্যান্য ইবাদত সম্পর্কে ত্রুটি থাকলেও যেই ব্যক্তি তার 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই 5 ওয়াক্ত নামাজই তাকে জান্নাতে পৌঁছে দেবে। জাবির বিন আব্দুল্লাহ এবং আব্দুল ইবনে মাসউদ থেকে ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 153, 154, 155 ইমানের অধ্যায়ে পেয়ে যাবেন। মুসলিমে ইমানের অধ্যায় 153, 154, 155 এই হাদিসগুলো হচ্ছে নামাজের ফজিলত সম্পর্কে, যদিও তিনি এটা ইমানের অধ্যায় এনেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, আমাকে কোন আমল সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দেবে? তারপর আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়? তারপরে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, কোন আমল সবচেয়ে উত্তম? এই তিনটা প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন as-salatu li waqtiha, নামাজকে তার আপন ওয়াক্তে আদায় করা, এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়, এটাই মানুষকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে নিয়ে যাবে, আর এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত। তারপরে বলছে সুম্মা আই কালা বিররুল ওয়ালিদাইন, কালা সুম্মা আই কালা জিহাদুন ফি সাবিলিল্লাহ। তার মানে বাপমার খেদমত 5 ওয়াক্ত নামাজের পরে, আর জিহাদ বাপমার খেদমতের পরে, এইভাবে সিরিয়াল ভাবে আমাদেরকে জানানো হয়েছে। তা নামাজ হলো প্রথম স্টেপে আছে, এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এই 5 ওয়াক্ত নামাজের যারা হেফাজত করবেন, আপনার একটা মর্যাদার কথা আজকে এখান থেকে জেনে যান। এই কথাগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি, কিন্তু আপনি যদি গুরুত্বের সাথে দেখেন তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা কি জানেন? যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, এটা আল্লাহ বলেছেন এটা মুমিনদের গুণ। প্রথমত আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করি, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 238 নম্বর আয়াতে বলেছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করো, ও সালাতিল উস্তা, এবং বিশেষ করে মধ্যাহ্নের নামাজ মানে আসরের নামাজ। তাহলে কোরআনেও আসরের নামাজকে অত্যন্ত গুরুত্বের সাথে পেশ করা হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। এটা যেমন আল্লাহর আদেশ, তেমনি আল্লাহ বলেছেন এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এটা মুমিনদের বৈশিষ্ট্য। যারা প্রকৃত মুসলিম, যারা প্রকৃত মুমিন, তারা শুধু নামাজ পড়েই না, বরং নামাজকে হেফাজত করে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরায় রেখেছেন মুমিন বলে, মুমিনুন, যেটা আপনি 23 নম্বরে পেয়ে যাবেন, সূরা মুমিনুন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের চরিত্র বা গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ শুরু করে দিয়েছেন মুমিনদের উপকার নিয়ে, মানে মুমিনের ফায়দা নিয়ে। প্রথমে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। আল্লাহ প্রথম আপনাকে সার্টিফাই করে দিয়েছেন যে তুমি যদি মুমিন হও তাহলে তুমি নাজাত পেয়ে গেছো, তুমি সফল কাম হয়ে গেছো। তারপর আল্লাহ গুণ বর্ণনা করেছেন, এখন তুমি কি সেই মুমিন? কোন মুমিন? আল্লাযীনা হুম আলা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী। তার মানে মুমিনরা সফল কাম, মুমিনরা নাজাত পেয়ে গেছে, এটা আল্লাহ বলার পরে বলেছেন এখন তুমি কি সেই মুমিন? এই মুমিনদের গুণ হলো যারা তাদের নামাজে বিনয়ী, খুব নমনীয়তার সাথে হেফাজত করে সালাত আদায় করে। এই মুমিনদের আরো কিছু গুণ বর্ণনা করার পরে 9 নম্বরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। তার মানে আল্লাহ শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে, যে যারা নামাজে খুশুর সাথে নামাজ পড়ে এবং যারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ বলেছেন এরা হচ্ছেন মুক্তিপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। এদের রেজাল্ট কি? এদের কি পুরস্কৃত করবেন আল্লাহ? আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন এদেরকে আমি জান্নাতুল ফিরদাউস ওয়ারিস বানিয়ে দেব। এই জায়গাতে একটা চমৎকার আমি আপনাকে দিক নির্দেশনা দেখাই। এটা হচ্ছে মুমিনুনের আয়াত 9, 10, 11, যে আল্লাহ বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব ওয়ারিস হিসেবে। এখানে সূক্ষ্ম বিষয় কি জানেন? সূক্ষ্ম বিষয় হচ্ছে আল্লাহ কিন্তু এই কথা বলে নাই যে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তারা জান্নাত পাবে, বরং আল্লাহ বলেছেন নামাজের হেফাজত যারা করে তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানিয়ে দেব। আপনি জানেন ওয়ারিস আর মালিক এই দুটার মধ্যে পার্থক্য কি? আপনার নিজের কর্মের ফল, এটা হচ্ছে আপনি মালিক। আপনি বলতেছেন এই বাড়িটা আমি করেছি, এই বাড়িটা আমি করেছি, এই জায়গাটা আমার কিনা, এই সম্পত্তিগুলো আমার কিনা, এটা হচ্ছে আপনার মেহনতের ফল। কিন্তু যেটা আপনি আপনার বাপদাদার সূত্রে পেয়েছেন ওটা আপনি বলেন না যেটা আমার কিনা, বরং আপনি বলেন এটা আমার বাপদাদার ওয়ারিস হিসেবে আমি ভাগ পেয়েছি। তাহলে ওয়ারিস আর নিজে মালিক হওয়া এই দুইটা হচ্ছে পার্থক্য কি? যদিও ভোগ আপনি করবেন, কিন্তু একটা হচ্ছে আপনার মেহনতের টাকায়, আরেকটা হচ্ছে গিফট, ফ্রি পেয়ে গেছেন। শুধু আপনি আপনার বাপ দাদার সন্তান হওয়ার কারণে, রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে আপনি ওয়ারিস হয়েছেন বাড়ির, গাড়ির, জমির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই কথাটাই বলেছেন যে তুমি তোমার নামাজ দিয়ে সাধারণভাবে নামাজ পড়লে তুমি জান্নাত পাবে, সাধারণ জান্নাত। কিন্তু যেই ব্যক্তি শুধু নামাজ পড়ে না বরং 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আল্লাহ বলেছেন আমি তোমাকে সাধারণ জান্নাত থেকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব। ওয়ারিস হিসেবে কেন দেওয়া হবে? কারণ আমরা যে চরিত্রের মুসলিম, এই নামাজ দিয়ে আমরা কোনোদিন জান্নাতুল ফেরদৌস পাবো না। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সালাত সম্পর্কে আমি আপনাকে কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজর, ফরজ, তিনি রাতে কখনো কখনো দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাত্তারা কাদামাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি রাতে সালাত আদায় করতেন, এত লম্বা কিয়াম করতেন যে তার পা ফুলে বালিশের মতো হয়ে যেত, পায়ে পানি জমে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, হাত্তা তাওয়াররাত কাদামাহু, এই শব্দগুলো আসছে যে বালিশের মতো ফুলে যেত, পানি জমে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন লিমা তাসনা হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত কষ্ট করে কেন সালাত আদায় করেন রাতভর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, যে আল্লাহ আমার সমস্ত পাপকে মাফ করে দিয়েছেন, আমার ভুলগুলোকে ক্ষমা করে দিয়েছেন, তাহলে আমি কি পছন্দ করি না যে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হব? আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না?
তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করার জন্য 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে অতিরিক্ত নফল সালাত পরে পা ফুলিয়ে দিতেন। আর আমরা মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় করব দূরের কথা, আমাদের ফরজ সালাতে আমরা ছেড়ে দিয়ে বসে আছি। আমরা আমাদের ফরজ নামাজ আদায় করি না। এটা কত বড় ত্রুটি আমাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যে সালাত আদায় করতেন, তাদের সালাত তারা পারিশ্রমিক হিসেবে জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবেন, কিন্তু আমাদের সালাত দিয়ে আমরা পাবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তিনি কাবার সামনে সালাত আদায় করতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন, তিনি পুরা কোরআন তার নামাজের মধ্যে শেষ করে দিতে পারতেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াতের সিজদায় এসেছে, সিজদার আয়াত, তিনি সিজদায় গিয়েছেন। যিনি বর্ণনাকারী তিনি বলতেছেন, আমি ওসমানকে সিজদা করতে দেখেছি, তখন আমি আমার নিজে থেকে এটা উপলব্ধি করতে পেরেছি যে এই এক সিজদাই আজকে ওসমানকে ফজর করে দেবে। কি মনে করেন? তার মানে ওসমান আজকে আর দ্বিতীয় রাকাত নামাজ পড়বে না, এই এক সিজদাই তার ফজর হয়ে যাবে। তার মানে এত লম্বা ভাবে তারা সালাত আদায় করতেন, আর আমরা ফরজ সালাত ছেড়ে দিয়ে বসে আছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সেটা যে কোনো যুগের লোক হোক, তারা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে পড়ে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব, গিফট হিসেবে দিয়ে দিব। এটা একটা চমৎকার হাদিস আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওয়ারিসটা আপনি কার পক্ষ থেকে পাবেন। ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবের সর্বশেষ হাদিস, আপনার সাথে নাম্বার মিলতে পারে নাও মিলতে পারে, তবে নাম্বার হচ্ছে 4341, এটা হচ্ছে ইবনে মাজার সর্বশেষ হাদিস, 4341 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে যে রাসূল বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা লাহু মানজিলান, মানজিলুন ফিল জান্নাহ ওয়া মানজিলুন ফিন নার। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই পৃথিবীতে যে যার জন্য আল্লাহ দুইটা মঞ্জিল মানে স্থান সৃষ্টি না করেছেন, একটা হচ্ছে জান্নাতে, একটা হচ্ছে জাহান্নামে। তার মানে আমরা যতগুলো মানুষ এখানে আছি, আমাদের একটা জায়গা জান্নাতে আছে, একটা জায়গা জাহান্নামে আছে। ফাইজা মা তাফাদাখালান নার, ওই যে যাদের বাড়িগুলো জান্নাতে আছে, এই ব্যক্তিরা যদি জাহান্নামী হয়ে মারা যায়, যদি জান্নাতে যেতে না পারে, উরিসা বা ওয়ারিসা আহালুল জান্নাতি মানজিলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে যত বড় বড় কাফেরগুলো জান্নাতুল ফেরদৌসে তাদের বাড়ি ছিল, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, উতবা, শেইবা, আমেরিকার প্রেসিডেন্টগুলো, রাশিয়ার, আফ্রিকার যত কাফেররা আছে, যারা বড় বড় পদে আছে, আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদৌসেও হয়তো বাড়ি করে রেখেছেন। কিন্তু এই ব্যক্তিরা যখন কাফের অবস্থায় মরে যাবে, জান্নাত হারাবে, তখন তাদের এই জান্নাতুল ফেরদৌসের জায়গাগুলোকে আল্লাহ নষ্ট করবেন না, তখন আল্লাহ আমাদের মতো সাধারণ জান্নাতীকে ওয়ারিস হিসেবে সেই বাড়িগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে হাদিস, ওই আয়াতের ব্যাখ্যা। এবং রাসূল তখন ওই আয়াত পড়েছেন, কামা কাল আল্লাহু তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন, ওই আয়াতটাকে তিনি এখানে নিয়ে এসেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতের কাফেরদের বাড়িগুলোকে নষ্ট না করে আল্লাহ সাধারণ জান্নাতীদেরকে তুলে ওই জান্নাতুল ফেরদৌসে দিয়ে দিবেন। আর এটা কাদেরকে দেওয়া হবে, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, সেটা হলো ওই ব্যক্তিরা পাবে যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে থাকে। তাহলে শুধু নামাজ পড়লেই চলবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে বলা হয়েছে। যে সালাত আমরা আজকে ছেড়ে দিয়েছি, আমরা তো প্রতিনিয়ত ভাবি, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা নিয়ে ভাবেন, তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার জন্য এই পৃথিবীতে কি করেছেন। আজকের পরে এইটা হয়তো আপনি চিন্তা করেন নাই, কিন্তু আজকের পর থেকে আপনি চিন্তা করে দেখবেন এমন কোনো কিছু নাই যেটার মধ্যে আল্লাহ ক্ষমার একটা অংশ না রেখেছেন। মানে সব কিছুর মধ্যে আপনার আমার ক্ষমা আছে, সব কিছুর মধ্যে। আপনার চিন্তার মধ্যে ক্ষমা আছে, চিন্তা, আপনি যেটা ভালো চিন্তা করেন না তার মধ্যে আপনার নেকি বৃদ্ধি, আপনার পাপ মাফ হয়ে যাবে। এটা সব আল্লাহ করেছেন। ওই যে বললাম, আপনি চলতে ফিরতে ব্যথা পান, উস্টা খান, কাটা লাগে, কেউ আপনাকে গালি দিয়েছে, কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে, আপনার টাকা হারিয়ে গেছে, যে কোনো কারণে আপনার যদি একটু সামান্য কষ্ট হয়, এর বিনিময়ে আপনার গুনাহ খাতা মাফ হয়ে যায়। মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য কি না করেছেন।
আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য অজুর পানির মধ্যে বরকত রেখেছেন, যে যেই ব্যক্তি অজু করবে অজুর পানির সাথে তার পাপ মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য নামাজের মধ্যে এই ক্ষমার ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন যে কিভাবে আমাদের পাপগুলো ঝরে যায়, এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। একটা হাদিসের নাম্বার নিয়ে নেন। এক তো হচ্ছে এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 528 নম্বরে রয়েছে, যেটা হচ্ছে ওই যে কারো বাড়ির সামনে যদি নহর থাকে, রাসূল বলেছেন লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি খামসা মাররা মা তাকুল হাল ইয়াবকা মিন দারানিহি শাই? কালু লা ইয়াবকা মিন দারানিহি শাই। যে কেউ যদি তার বাড়ির সামনের পুকুরে নহরে প্রবাহমান পানিতে যদি 5 বার গোসল করে তার কোনো নাপাকি থাকবে? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, কোন নাপাকি থাকবে না? রাসূল বলেছেন কাযালিকা as-সালাওয়াতুল খামসা মিসলু সালাওয়াতিল খামসা। এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তোমাকে গোসল করার মতো করে তোমার পাপগুলোকে আল্লাহ ধুয়ে দেয়। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। ঠিক আরেকটা হাদিস নিয়ে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আপনি সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের তাফসিরে পেয়ে যাবেন। মুসনাদে আহমদ একটা হাদিস এসেছে, যেটা হচ্ছে 23707। এই 23707 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা গাছের একটা শুকনো ঢাল ধরে এটাকে একটা ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে শুকনো ঢাল থেকে পাতা কি হয়, ঝরে যায় কিনা? শুকনো ঢাল থেকে পাতাগুলো ঝরে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি আমাকে জিজ্ঞেস করলে না আমি কেন এটা করলাম? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এটা করেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন সালাত আদায় করে তার আমলনামা থেকে এইভাবে এই পাতাগুলো ঝরে যাওয়ার মতো তার পাপগুলো ঝরে যায়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ, শুধু আপনি দেখতে পাচ্ছেন যে মুয়াজ্জিনে ডাকে আর আমরা নামাজে যাচ্ছি, এতটাই না, বরং এই নামাজকে কেন্দ্রিক আল্লাহ আমাদের পাপকে কতভাবে ক্ষমা করতে চেয়েছেন এটা আপনার ওযু থেকে শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে ওযু করে মসজিদের দিকে হেঁটে যায়, যত কদম সে জমিনে ফেলবে, যত কদম মসজিদ পর্যন্ত, তার প্রত্যেক কদমে তার একটা করে মর্যাদা উঁচু হবে, একটা করে পাপ মাফ হয়ে যাবে। আপনি কি মনে করেন? মসজিদে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনার পাপ ঝরতে থাকবে। এই জন্য মসজিদকে নির্মাণ করা হয়েছে আলাদাভাবে, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যে আমরা যেন অতিরিক্ত নেকি কামাতে পারি। এই জন্য মসজিদের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য ওজুর পানিতে পাপ মাফ হয়ে যায়, সালাতের মাধ্যমে পাপ মাফ হয়ে যায়। আমাদেরকে পাপ মাফ করার জন্য আল্লাহ এই সমস্ত ব্যবস্থা করেছেন। আর আমরা সবচেয়ে বড় মাধ্যম যেটা 5 ওয়াক্ত নামাজ, এটাকে ছেড়ে দিয়ে বসে আছি, এটা মোটেও কাম্য নয়। একজন মুসলিমকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজকে অধিকাংশ যুবক পোলাপানদের বা বর্তমানে ফিতনার যুগে আমাদের পুরুষদের অনেক বেশি পাপ হয়ে যায়। যেখানে সেখানে মহিলা, অটোর মধ্যে বসলে মহিলা, ভ্যান গাড়িতে মহিলা, নেট খুললে মহিলা, দেখলেই পাপ। এটা আমাদের জন্য পাপ বানানো হয়েছে। অধিকাংশ যুবকরা মহিলাদেরকে স্পর্শ ছাড়া মুক্ত নাই এখন। অধিকাংশরা, তাদের সাথে মহিলাদের সম্পর্ক, তাদের জন্য এই নাজাতের একটা মাধ্যম হচ্ছে সালাত। নাজাতের একটা মাধ্যম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উপরে হাদ কায়েম করে ফেলেছি, মানে আমি হদ মানে শাস্তির যোগ্য অপরাধ করে ফেলেছি, আপনি আমার উপরে সেই শাস্তিটা প্রয়োগ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন, একামত হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে সেই সাহাবী আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান বা যামবান, আমি পাপ করে ফেলেছি, আমাকে আপনি প্রহার করুন বা আমাকে পাপ মুক্ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল সাল্লাইতা মা'না ইযা সাল্লাইনা, আমরা যখন নামাজ পড়লাম তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছো? বলছে পড়েছি। বলছে ইযহাব, তুমি চলে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পাপকে মাফ করে দিয়েছে। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বা আরেকজন বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, দুইজনের বর্ণনায় আসছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু এই ব্যক্তির জন্য? এই যে আজকের ঘটনাটা ঘটলো, যে এই পাপ কি শুধু তার মাফ হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল
লাকুম আম্মাতান, এটা তোমাদের সবার জন্য। তার মানে এটা এই ব্যক্তির জন্য খাস না, এটা আমার উম্মতের প্রত্যেক ব্যক্তির জন্য। রাসূলের দুইটা ভাষা আছে এই ক্ষেত্রে, লিমান আমিলা বিহা মিন উম্মতি। রাসূল বলেছেন আমার উম্মতের যে কেউ এমনটা করবে যে তার দ্বারা কোনো একটা ভুল হয়ে গেছে, ছোটখাটো অপরাধ হয়ে গেছে, আর সে যদি সাথে সাথে ওযু করে সালাত আদায় করে নেয়, সেটা হতে পারে 5 ওয়াক্ত সালাত, হতে পারে তার যে কোনো নফল সালাত, মানে ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে নেয়, তাহলে এই 2 রাকাত নামাজ তার যে এই অশ্লীলতা, তার যে এই যে নোংরামি, যে পাপটা সে হয়ে গেছে, মহিলাকে স্পর্শ করা বা দেখা বা এই সংক্রান্ত কোনো কিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের কারণে তাকে মাফ করে দিবেন। এই হাদিস আপনি কয়েক জায়গায় পাবেন। মুসলিমেও হাদিস এসেছে, এটা 6894-তে এবং 6897, 94 থেকে 97 প্রত্যেকটা হাদিস তওবার অধ্যায়ে এই পাপ মাফ করার কথা রয়েছে। এই প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াত নাজিল করে দিয়েছেন, যেটা সূরা হুদ 11 নম্বর সূরা 114-তে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেছেন তুমি দিনের এবং রাতের 2 প্রান্তে সালাত আদায় করো, মানে যোহর, আসর, মাগরিব, এশা। এবং অন্য আয়াতে ফজরের কথা আছে, যেটা বনী ইসরাইলের মধ্যে 78 নম্বরে রয়েছে। তারপর আল্লাহ বলেছেন কেন, তারপরে আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো তার মন্দটাকে মিটিয়ে দেয়, যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেছেন এটা উপদেশ নেওয়ার ব্যক্তিদের জন্য অনেক বড় একটা উপদেশ। আজকে আমাদের দ্বারা পাপ ঠিকই হয়, কিন্তু আমরা মাফ করার কোনো রাস্তা অবলম্বন করি না। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে তুমি যখনই অন্যায় হয়ে যাবে তুমি সেটাকে মাফ করার রাস্তা খোঁজো। যেমন আমরা একটা রাস্তা পেয়ে গেলাম যে যেই ব্যক্তি ওযু করে নামাজ পড়বে, এটা তার পাপ মাফ হয়ে যাওয়ার একটা রাস্তা। এই জন্য রাস্তাঘাটে শুধু মহিলা সংক্রান্ত না, যে কোনো লাগু কাজ, অন্যের সাথে তর্ক করলেন, গালি দিলেন, জুলুম করলেন, ছোটখাটো যেগুলো আমরা একে অপরের সাথে করে থাকি, মেজাজ দেখাইলেন, তার মানে আমরা তো আস্তাগফিরুল্লাহ বলি, এটাও বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বলতে থাকবেন। এই ক্ষেত্রে গত পর্বে একটা বক্তব্য করেছি যে ইস্তিগফার নিয়ে, ক্ষমা চাওয়া নিয়ে, এটা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি জানেন না। রাসূল বলেছেন যেই ব্যক্তি এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে রাব্বি গফিরলি, এভাবে বলবে আল্লাহুম্মা গফিরলি লা ইলাহা ইল্লা আনতা, না আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা ফাগফিরলি, যে হে আল্লাহ, মানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যেই ব্যক্তি বলবে, রাসূল বলেছেন গুফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফ, সে যদি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া এইভাবে বললে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সেটা কি? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যে ব্যক্তি বলবে, তাহলে আল্লাহ তার বড় পাপকে পর্যন্ত মাফ করে দিবেন। তা আমরা সাধারণত সারাদিন অনেক বেশি পাপ করি, কিন্তু আমরা ক্ষমার রাস্তা ধরি না। এটা মোটেও কাম্য নয়। আমরা এটা জানলাম যে 5 ওয়াক্ত নামাজ এবং যে কোনো নামাজ আমাদের পাপকে মাফ করে দেয়। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উপদেশ দিতেন এভাবে, ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াতবি'স সাইয়্যাতাল হাসানাত তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, যেটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। সম্ভবত হাদিসটি 1987 রয়েছে, 1987 রয়েছে, 1987 রয়েছে, যে রাসূল বলেছেন ইয়া আবু যার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না আল্লাহকে ভয় করো। তারপরও পাপ হয়ে যেতে পারে, ওয়াতবি'ল সাইয়্যাতাল হাসানাত, আর যখনই তোমার দ্বারা কোনো সাইয়্যা, খারাপ কিছু হয়ে যাবে, তুমি হাসানাত করে নেবে, তার মানে একটা ভালো কাজ করে নেবে, তামহুহা, তাহলে এই ভালো কাজটা তোমার এই মন্দটাকে মিটিয়ে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণ করবে। তাহলে আজকে আমাদের মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার প্রত্যেকটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা সে ক্ষমার রাস্তা ধরতে রাজি না। না, এটা উচিত নয়। আমি আপনাদের কাছে এটা আবদার করব, মুসলিম ভাই হিসেবে আপনি জানেন না যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আপনি কত ভুলের পথে আছেন। যদিও আজকে আমি ওই কঠিন কথাগুলো ছেড়ে দিয়েছি, শুধু আপনার উপকারার্থে কিছু ফয়দামান কথা আপনার কাছে পেশ করেছি।
এবং আপনি জেনে নেন নামাজে দোয়া কবুল হয়। আল্লাহ নিজে বলেছেন আপনার সন্তান হয় না, যাদের সন্তান হয় না তাদেরকে এটা জানতে হবে। যাদের অভাব রয়েছেন, যারা আমাদের কাছে জানতে চান কিভাবে অভাব দূর হবে, এই পেরেশানি আছে কিভাবে দূর হবে, আল্লাহ আমাদেরকে দুইটা টিপস বলেছেন। যারা চান আপনার পেরেশানি দূর হয়ে যাক, যারা চান আপনার রিজিকে বৃদ্ধি পাক, যারা চান আপনার সন্তান হোক, বিয়ে হয়ে যাক, আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুই জায়গায় এটা বলেছেন। আপনি সূরা বাকারার মধ্যে পেয়ে যাবেন, 45-46 নম্বর আয়াতে পাবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 153 নম্বর আয়াতে বলেছেন মুসলিমদেরকে নাম ধরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কামনা করো। যেহেতু সময় পাস হয়ে চলে গেছে, অনেক কথা বলেছি, আমি শুধু নামাজ সংক্রান্ত বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরেছি। চাইলে এরকম 2 ঘন্টা বক্তব্য আরো করা যাবে শুধু নামাজ সংক্রান্ত। আপনি জেনে নেন এটাই চূড়ান্ত ফয়সালা যে নামাজবিহীন কোনো ব্যক্তি মুসলিম থাকে না। আপনি আল্লাহর কাছে তওবা করেন, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, এবং কষ্ট হলেও অন্তত ফরজ 5 ওয়াক্ত নামাজকে আপনি আদায় করার চেষ্টা করেন। একটা ছোট্ট একটা সংক্ষিপ্ত সুসংবাদ দিয়ে বক্তব্যটাকে শেষ করে দেব। সেটা হচ্ছে এই, এযাবৎ যারা সালাত আদায় করেন নাই, হতে পারে 20, 30, 40, 50 বছর হয়ে গেছে, আমাদের মা বোনরা অনেক বেশি নামাজ তরক তারা করে, আপনাদের সবার জন্য এখন যদি আপনি তওবা করেন, আপনাকে কি তাহলে 40 বছরের নামাজ আবার আদায় করতে হবে? ইসলাম আপনাকে এতটা ছাড় দিয়েছে যে না, এই 40 বছরের নামাজ এখন আপনাকে আবার পুনরায় পড়তে হবে না। আপনি শুধু এখন তওবা করে নিয়ে এখন থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো আদায় করা শুরু করে দেন, এবং সাথে সাথে আপনি চেষ্টা করবেন সুন্নত নফলগুলো আদায় করতে। তাহলে এই সুন্নত নফল দিয়ে আপনার অতীতের সমস্ত ফরজের ঘাটতিগুলোকে আল্লাহ পুরো করে দিবে। এই হাদিস আপনি তিরমিজিতে পাবেন 413 নম্বরে, এবং এই হাদিস আপনি নাসাইতে পাবেন 461 নিয়ে 66 পর্যন্ত। এই প্রত্যেকটা হাদিসে নামাজ সংক্রান্ত 461 থেকে নিয়ে 466 পর্যন্ত যেখানে বলা হয়েছে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, তার ফরজ নামাজের হিসাব নেওয়া হবে, তার ফরজ নামাজে যদি ঘাটতি দেখা দেয় আল্লাহ বলবে ওকে জাহান্নামে ফেলো না, আগে তারাও আমার বান্দা হাল উনজুর লি ইবাদি হাল মিন তাতাওয়িন, আমার বান্দার আমল নামাজ চেক করো, দেখো তো তার কোনো নফল নামাজ আছে কিনা। যদি তার নফল নামাজ থেকে থাকে ইউকাম্মিলুহা, এই নফল নামাজ দিয়ে তার ফরজের ঘাটতিগুলোকে পুরো করে দেওয়া হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, মানে আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করে দিতে, এই জন্য আল্লাহ এই ব্যবস্থাগুলো রেখেছেন। এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, জীবনের অধিকাংশ সময় আপনি কাটিয়ে ফেলেছেন, অনেক নামাজ নষ্ট করেছেন, জেনে নেন আপনার একদিনও যদি হাতে সময় থাকে আপনি এখন ওই দিনের নামাজটা আদায় করে নেন। তারপরে যদি আপনার মৃত্যু চলে আসে আপনি আল্লাহর কাছে মুসলিম বলে পরিচিত পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি এটা না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলিম হিসেবে গ্রহণ করবে না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ সেজদার মাধ্যমে আপনার ঈমানকে পরীক্ষা করাবেন, আর যেই ব্যক্তি সেজদা করতে পারবেন না সেই দিন আপনি প্রমাণ হয়ে যাবে যে আপনি মুসলিম না। এই আয়াতগুলো আপনি কোরআন থেকে নিতে পারেন, যেটা আপনি সূরা নুন আল কালাম কালামের মধ্যে পাবেন 43 থেকে নিয়ে প্রায় 41 থেকে নিয়ে 48 পর্যন্ত পড়েন, এখানে নামাজের হুকুম আছে। মুদ্দাসসিরের মধ্যে পাবেন, এটাও 40-এর পর থেকে নিয়ে পাবেন যে আল্লাহ বলেছেন বেনামাজিদের জন্য কোনো সুপারিশকারের সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আপনি রাসূলের সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবেন যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন। আপনি আল্লাহকে সেজদা করতে পারবেন না যদি আপনি নামাজ আদায় না করে থাকেন, যেটা আপনি 68 নম্বর সূরা মুলকের পরের সূরা তার আপনি 43 থেকে নিয়ে পড়েন, আপনি পেয়ে যাবেন। এইভাবে অনেক কথা বলা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই অল্প কথাতে বরকত দান করুন, আমি এটা আল্লাহর কাছে কামনা করি।